হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ক্লাসে অ্যাম্পলিফায়ারের কনভার্সন এফিসিয়েন্সি নিয়ে বেসিক্যালি আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের এই ক্লাসে অ্যাম্পলিফায়ারের বলতে পারেন অনেকটা আমাদের ফিনিশিং ক্লাসের মতো অনেকটা, কারণ এই যে এফিসিয়েন্সি এটা হচ্ছে আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ারটা কতটুকু ইফিসিয়েন্ট, কতটুকু পাওয়ার ইফিসিয়েন্ট সেই জিনিসটা বোঝার একটা ওয়ে। ঠিক আছে, কারণ আমি আমার প্রথম ক্লাস থেকে আমার এই পাওয়ার অ্যাম্পলিফায়ারের ইন্ট্রোডাকশন থেকে আমি দেখাচ্ছি যে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি যেন লোডে ইফিসিয়েন্ট ভালো একটা পাওয়ার আমি পাই। ঠিক আছে, আমার এনার্জি লসটা যেন পরিমাণে কম হয়, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আমরা বুঝতে পারবো, অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিতে পারবো যে ক্লাসে অ্যাম্পলিফায়ারটা আমাদের কতটুকু ইফিসিয়েন্ট বা কতটুকু ইউজফুল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ক্লাসে অ্যাম্পলিফায়ার ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে আজকের কনসেপ্টটি বোঝার জন্য। তো আমরা যদি কুইকলি আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ারের সার্কিটটা আমরা একটু আঁকিয়ে ফেলি, তাহলে আমাদের অনেক জিনিসই এগিয়ে যাবে আজকে ক্লাসে। দেখুন, আমি যে কাজটা করতেছি, আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ারের সার্কিটটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি আঁকিয়ে ফেলতেছি। এদিক দিয়ে আমাদের আরবি, সরি, এদিক দিয়ে আমাদের ভিসিসি, এটা আমাদের আরবি বেস রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কালেক্টর রেজিস্ট্যান্স। তো এই সার্কিটটা কিন্তু আগের ভিডিওতে আমাদের এটা বলে দেওয়া উচিত ছিল, বাট ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার পরে আর বলার কথা আমার খেয়াল ছিল না। তো অনেক সময় কিন্তু এটা ভোল্টেজ ডিভাইডার দিয়েও অনেক বইতে দেওয়া থাকতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আপনারা কনফিউজ হবেন না, কারণ এটার আসলে এই সাইডটাতে আমরা খুব একটা বেশি কেয়ারফুল না। ইনপুট সাইডটা নিয়ে আমরা বেশি কেয়ারফুল না, আমাদের মেইনলি ফোকাসের বিষয় হচ্ছে আউটপুট সাইডটা। তো আউটপুট সাইডটা কিন্তু আলটিমেটলি আমাদের একই রকমই আছে, যে টাইপ কনফিগারেশনই আমি নেই না কেন। তো দেখুন, আমাদের আমি আগের দিনের ফিগারই আমি দেখাচ্ছি, এটাতে আমি চেঞ্জ করতেছি না। আমাদের কাপলিং ক্যাপাসিটরের মাধ্যমে আমি ভি ইনপুটটা এদিক দিয়ে দেবো, তাই না? এটাই তো ছিল আমাদের আগের ক্লাসে ইয়েতে। তো এদিক দিয়ে আমাদের এটা কমন গ্রাউন্ড, ভি ইনপুট, এটা কি কাপলিং ক্যাপাসিটর সিসি। দেন এদিক দিয়ে আমরা চাইলে একটা লোড দেখিয়ে দিতে পারি, সেটা সমস্যা না। আমাদের আরেকটা কাপলিং ক্যাপাসিটরের মাধ্যমে আমি লোডকে এদিক দিয়ে দেখিয়ে দিতে পারি। তো আমরা আর এল চিন্তা করলাম, আমাদের লোডটা রেসি মনে করলাম, কথা কথা। তো লোডটা না দেখিয়ে বইতে যে বইতে সম্ভবত এই লোডটা দেখানো হয় নাই, ওভাবে দেখাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আমাদের এটা আলটিমেটলি জাস্ট একটা ফর্মালিটির জন্য এটা জাস্ট আমি দেখাইলাম। তো এটা কালেক্টর, এটা ইমিটার, এবং এটা হচ্ছে আমাদের বেস। তো এই ছিল আমার মোটামুটি সার্কিটটা। এবং গত ক্লাসে আপনারা দেখেছিলেন যে আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ারের যে জিনিসটা হয়, আমাদের যে লোড কার্ভটা, কি বলে জানো এটাকে, লোড লাইন, ডিসি লোড লাইনটা অ্যাকচুয়ালি আমার কি আসে এইরকম মূল মানে y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির সমীকরণ, যেটা আমার এই ডান দিকে নিচের দিকে নামে, স্লোপটা নেগেটিভ আসে, আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে। তো এইটা হচ্ছে আমাদের কত ছিল, এই ভ্যালুটা আমাদের ছিল ভিসিসি ডিভাইডেড বাই আরসি। কেন কিভাবে তা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো আপনাদের একটু কাইন্ডলি ওই আগের ভিডিওটা একটু দেখে আসতে হবে। তো ভিসিসি বাই আরসি, আর এটা হচ্ছে আমাদের আইসি, সরি ভিসিসি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিসিসি। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের ভিসিই, ভিসিই, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আইসি। এই হচ্ছে আমাদের মোটামুটি লোড লাইন কার্ভটা, এবং সেটা অনুযায়ী আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমাদের এই সাইডটা এবং এই সাইডটা, আর এখানে আমার আছে কিউ পয়েন্ট একদম মিড বরাবর, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমাদের একদম মিড বরাবর হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। তো এখান থেকে আমি ডটেড লাইন টেনে নিয়ে আমি যদি জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাই, আমি জাস্ট গত ক্লাসের ফিনিশিং এ যা পেয়েছিলাম সেটা এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ ওইটা আমাদের লাগবে আজকে অ্যানালাইসিসের জন্য, এটা আমাদের প্রয়োজন। একইভাবে এখানেও তাই, এদিক দিয়ে আমার এই বরাবর যদি আমি এটাকে টান দেই, তাহলে এটাকে আরেকটু বড় নিয়ে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম।
তো একইভাবে এই দিক দিয়ে ভিসিসি বাই আরসি পর্যন্ত। তো আমি দেখুন এটাকে আলাদা কালারে কার্ভটাকে আঁকাবো। তো এটা হচ্ছে আমার ব্লু কালার, এটা আমরা দেখেছিলাম আমাদের আইসি। আইসি যেহেতু এই বরাবর, তো আইসির ইয়েটা হচ্ছে লাইক এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইসি এবং ভিসিই এসি পার্টটা, এটা তো আমার ডিসি পার্ট, তাই না? ডিসি পার্টের কার্ভটা হচ্ছে এরকম, আর এসি পার্টের কার্ভটা হচ্ছে লাইক এরকম, অ্যাজ পার ইনপুট। ইনপুট অনুযায়ী আমাদের এসি পার্ট। একইভাবে ভিসিইর এসি পার্টটা কেমন ছিল আপনারা গত ভিডিওতে দেখেছিলেন, সেটা অ্যাকচুয়ালি ছিল এখান থেকে নিচের দিকে নেমে দেন হচ্ছে এরকম। বেশি বাঁকায় ফেললাম যদিও, হোয়াটএভার, সমস্যা নাই। দেখুন আমাদের এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি, আর কিউ পয়েন্টটা যেহেতু একদম মাঝখানে, তো এই পয়েন্টটা আলটিমেটলি আমার কত হবে, ভিসিসি ডিভাইডেড বাই 2RC। এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, ভিসিসি ডিভাইডেড বাই 2RC। আর এই পয়েন্টটা যেহেতু ভিসিসি, তাহলে এটা তার অর্ধেক হবে অবশ্যই, তো এটা আমার হবে ভিসিসি বাই 2। সিম্পলি গত ভিডিওতে যা দেখেছিলেন সেটাই। এখন আসুন ইফিসিয়েন্সি। তো কনভার্সন ইফিসিয়েন্সি, এটা কিন্তু নর্মাল ওই ইফিসিয়েন্সির মতো না যে আউটপুট বাই ইনপুট, ওভাবে আমরা নিব না। ওইভাবে চিন্তা করতে গেলে আমাদের ভি আউটপুট বাই ভি ইনপুট, এটা আমাদের নেওয়া লাগে। বাট এখানে যে জিনিসটা আমাদের বয়েলস্টেডের বই প্লাস অন্যান্য বইগুলোতে যে কাজটা করা হয়েছে, সিম্পলি এটা দেখানো হয়েছে হচ্ছে আমাদের ভি আউটপুট দেখানো হয়েছে আমাদের ইনপুট হিসেবে। এই ক্ষেত্রে ধরা হয়েছে হচ্ছে আমাদের ভিসিসি থেকে যে পাওয়ারটা আমি নিচ্ছি, ভিসিসি থেকে যে পাওয়ারটা নিচ্ছি সেটা অনুযায়ী আমি কতটুকু পাওয়ার এখানে ইফিসিয়েন্টলি ব্যবহার করতে পারছি। এই জিনিসটাকেই এই ইফিসিয়েন্সি হিসেবে নাম দেওয়া হয়েছে। এই জন্য নামটা সরাসরি কমার্শিয়াল ইফিসিয়েন্সি না দিয়ে আমাদের এটা নামটা দিছে লাইক কনভার্সন ইফিসিয়েন্সি। ঠিক আছে, তো এটাকে তাহলে কিভাবে প্রকাশ করবো? সিম্পলি এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের পি আউটপুট, পি আউটপুট। তো পি আউটপুটটা হচ্ছে আমাদের এসি পার্ট, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কারণ আপনি ইনপুট এদিক দিয়ে দিচ্ছেন, সে অনুযায়ী আপনি আউটপুটে অবশ্যই ইনপুট এসি সিগন্যাল দিচ্ছেন। ইনপুটটা তো অ্যাকচুয়ালি এখানে দেখানো হয় নাই, গত ভিডিওর ইয়েতে আমি দেখিয়েছিলাম ইনপুটটা হচ্ছে এরকম। তাহলে ইনপুটের রেসপেক্টে আউটপুটটাও আমার এসি পার্ট হবে, এসি ইয়া হবে। আর ইনপুটটা এখানে যে ঘটনাটা ঘটবে, ইনপুটের জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে হচ্ছে সকল এই কি বলে পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য ইনপুট পার্টটা আমাদের নিতে হবে হচ্ছে ডিসি। ঠিক আছে, এখানে আমাদের ডিসি অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের ইনপুট পার্টটা আমরা দেখব। তো দেখুন এখন আমাদের পি ইনপুট ডিসিটা আমাদের হিসাব করার সময় হয়েছে পি আউটপুট এসিও আমাদের বের করতে হবে। তো পি ইনপুট ডিসি যদি আমি দেখতে চাই, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে আমার নিতে হবে, অবভিয়াসলি সেটা নিতে হবে ভিসিসি থেকে। তাহলে ইনপুট হিসেবে আমি এদিক থেকে আমার ভিসিসি হচ্ছে মেইন ভোল্টেজ, ভিসিসি হচ্ছে মেইন ভোল্টেজ, আর কারেন্টটা কত, কারেন্টটা হচ্ছে আমাদের আইসি, আইসি। ঠিক আছে, তো আইসি হিসেবে কিন্তু এখানে আমার অবশ্যই নিতে হবে কি, ভিসিসি তো কনস্ট্যান্ট ভোল্টেজ, আর আইসি হিসেবে আপনি ডিসির ক্ষেত্রে কোনটা দিবেন, অবভিয়াসলি ডিসির ক্ষেত্রে আপনার কিউ পয়েন্টটা দিতে হবে। সেগুলো তো আপনাদের ইয়ে থেকে আপনার জানা, ভিসিসি কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু নট, এটা কিন্তু ভিসিই না, ভিসিই হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু, এখানকার ভ্যারিয়েবল হচ্ছে আইসি। তো আপনি ডিসি আপনার লাগবে, তো ডিসি মানে আপনার এটা সময়ের সাথে কোনো দিক পরিবর্তন করবে না, কিছুই করবে না। তো আপনার একটাই ইউনিক একটাই কারেন্ট হবে, এবং সেই কারেন্টটা একমাত্র পসিবল হচ্ছে আপনি আইসি কিউ হিসেবে আপনি দিলে, অর্থাৎ, এবং এটা আপনারা জানেন বেসিক্যালি এটাই কিন্তু হয় আইসি হিসেবে। নর্মালি আমরা চিন্তা করি আইসি কিউ কে, যেগুলো আপনার বিজেটি প্লে লিস্টে কিন্তু অলরেডি আপনারা দেখেছেন। তো ইনপুটটা আমার বেসিক্যালি হবে হচ্ছে আইসি কিউ। তাইলে এখন দেখুন ভিসিসি তো ভিসিসি, এর তো আর কোনো চেঞ্জ নাই। আর আইসি কিউটা আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, আইসি কিউটা সরাসরি হচ্ছে আমার এই যে এখান থেকে জাস্ট এদিকে টান দিলে এই যে আইসি কিউ বের করেই রাখছি, ভিসিসি ডিভাইডেড বাই 2RC হয়ে গেল। তাহলে আমার ফাইনালি এটা কত আসতেছে দেখুন, ভিসিসি স্কোয়ার ডিভাইডেড বাই 2RC, সিম্পল। এবার দেখুন আমার লাগবে হচ্ছে এবার পি ইনপুট ডিসি নিলাম, এবার পি আউটপুট এসিটা লাগবে, তাহলে এটাও বের করি। তাহলে পি আউটপুট এসি সমান অ্যাকচুয়ালি কি, এসি অ্যানালাইসিস আপনারা কি জানেন, সিম্পলি এটা আমাদের হবে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। যদি আপনি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হিসেবে নেন,
তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আরএমএস ভ্যালু, যেগুলো আপনারা থেকে অলরেডি জানেন, এসি সার্কিটে বেসিক থেকে জানেন যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস সমান এভারেজ পাওয়ারটা আমাদের হয়। তো আমাদের এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই আরএমএস ভ্যালু। তাহলে এখন ভোল্টেজটা কোনটা? এটা আউটপুট ভোল্টেজ, তো আউটপুট হিসেবে আমার নেওয়া হয়েছে কোনটা? ভিসিই কে, ভেরিয়েবল, যেহেতু এটা এসি পার্ট, তো ভিসিই আমার অবশ্যই নিতে হবে আরএমএস ভ্যালু। তাহলে এখানে আরএমএস দ্বারা প্রকাশ করলাম। আর একইভাবে আউটপুট কারেন্ট কত? আইসি, এই আইসিটা কিন্তু ভেরিয়েবল, নট এটার মতো কিউ পয়েন্টের আবার নিয়ে নিয়েন না, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, কারণ এটা কিন্তু এসি 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 অ্যানালাইসিসের পাওয়ার। তো এখানে কিন্তু অবশ্যই নিতে হবে আপনার আইসি, কিউ পয়েন্ট না। কিউ পয়েন্ট হচ্ছে একমাত্র ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কিউ পয়েন্ট। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, আউটপুট এসি। তাহলে এখান থেকে আমরা যদি এখন অ্যানালাইসিস করতে চাই ভিসিই আরএমএসটা, দেখুন আমরা যদি বের করতে চাই, আমাদের দেখুন ম্যাক্সিমাম ভ্যালুটা জানলে আমাদের হয়ে যাবে, সেটাকে √2 দ্বারা ভাগ দিলেই আমাদের আরএমএস ভ্যালুটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা সেই কাজটা করি। দেখুন ম্যাক্সিমাম ভ্যালু আমার কত আসতেছে দেখি। আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভিসিসি, তো এখান থেকে এই পর্যন্ত মানে আমাদের পিক টু পিক ভোল্টেজ। দেখুন এই যে আমরা তো এগুলো জানি একদম এসির বেসিক, এখান থেকে এই পর্যন্ত মানে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে আমাদের ভিসিসি। তাহলে শুধুমাত্র পিক ভোল্টেজ আমার কত হবে? অবশ্যই পিক টু পিক ভোল্টেজ ডিভাইডেড বাই 2, অর্থাৎ অ্যাকচুয়ালি পিক ভোল্টেজটা আমাদের হচ্ছে ভিসিসি হচ্ছে পিক টু পিক, তাহলে তার অর্ধেক হবে হচ্ছে আমাদের পিক ভোল্টেজ বা ম্যাক্সিমাম ভোল্টেজ। তো ভিসির আরএমএস না, ভিসির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের ভিসিসি বাই 2, অবশ্যই ভিসিসি বাই 2 হবে। এখন এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, আর ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে আরএমএস ভোল্টেজ বের করতে হলে আমাদের কি করতে হয়? আমরা জানি ভিএম ডিভাইডেড বাই √2, তো ভিসিসি বাই 2 মানে আমাদের ভিএম, তাহলে সেটাকে √2 দ্বারা ভাগ দিলেই আমাদের হয়ে গেল, বেরিয়ে গেল বিসি আরএমএস ভ্যালু বেরিয়ে গেল। একইভাবে দেখুন আমাদের আইসি আরএমএস, তাহলে আমাদেরকে দেখতে হবে আইসির, এইখানে আমরা দেখতে পাচ্ছি আইসি এখান থেকে একদম এই পর্যন্ত বিদ্যমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পিক টু পিক, যেটা ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিসিসি বাই আরসি, যে এটা 0, এটা ভিসিসি বাই আরসি। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে পিক টু পিক, তাহলে শুধু পিক বা আমার শুধু ম্যাক্সিমাম, সেই কারেন্টটা হচ্ছে আমাদের কত? ভিসিসি ডিভাইডেড বাই আরসি ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে ভিসিসি বাই 2 আরসি, সিম্পল। তাহলে ভিসিসি বাই 2 আরসি আমি পাইলাম। এরপরে হচ্ছে আমার কি করতে হবে? এটা পাইলাম হচ্ছে পিক ভোল্টেজ বা পিক কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট, আর আমার লাগবে আরএমএস কারেন্ট। তো পিক কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্টকে জাস্ট √2 দ্বারা ভাগ দিলেই আমাদের বেরিয়ে গেল আরএমএস কারেন্ট। তাহলে এখন আমরা কি করব? এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ভিসিসি, আচ্ছা এই পাওয়ারটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম পাওয়ারটা লোডে চিন্তা করতেছি। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবেন। তো ইফিসিয়েন্সি, এখানে যে কনভার্সন ইফিসিয়েন্সিটা বের করবো, এটা কিন্তু ম্যাক্সিমাম কনভার্সন ইফিসিয়েন্সি। ঠিক আছে, এর বেশি ইফিসিয়েন্সি আর পসিবল না, এটাই আমি ক্লাসে অ্যাম্পলিফায়ার থেকে সর্বোচ্চ আমি এই ইফিসিয়েন্সিটা আনতে পারবো। তো ম্যাথ করার সময় হয়তো বা আপনারা ম্যাথ যখন করবেন ক্লাসে অ্যাম্পলিফায়ারে, তখন হয়তো বা দেখবেন ক্যালকুলেশন করে 20 মানে এই ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি থেকে কম একটা ভ্যালু পাচ্ছেন। তো সেটা নিয়ে যেন আপনারা কনফিউজ না হন, সেই জন্য আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম। এখানে আপনারা পাবেন হচ্ছে ম্যাক্সিমামটা। তাহলে আমার দেখি 2 × 4 আর √2 মিলায় 2, মানে হচ্ছে 8 আরসি। তাহলে বেরিয়ে গেল আমাদের পি আউটপুট এসি। এখন আমাদের ইটাটা আমাদের কত আসতেছে? ইটা কনভার্সন ইফিসিয়েন্সি, ইটা সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে ক্লাসে অ্যাম্পলিফায়ারের ইটা সি আমাদের কত আসতেছে দেখুন, সিম্পলি পি আউটপুট এসি, যেটা হচ্ছে ভিসিসি স্কয়ার ডিভাইডেড বাই 8 আরসি ডিভাইডেড বাই পি ইনপুটটা কত? ভিসিসি স্কয়ার ডিভাইডেড বাই 2 আরসি, এত ইন্টু 100% হয়ে গেল। তাইলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি ইয়েটা ক্লাসে অ্যাম্পলিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাদের সব কাটা যাচ্ছে দেখুন, ভিসিসি স্কয়ার, তাহলে এটা 2 উপরে যাবে, 2/8 মানে 1/4, 25%। তাহলে ক্লাস এত কিছু করে, এত এক্সপ্লেনেশন করে, ওয়ার্কিং প্রিন্সিপাল সব কিছু দেখে আমরা ফাইনালি দেখলাম যে ক্লাসে অ্যাম্পলিফায়ারের কনভার্সন এফিসিয়েন্সি হচ্ছে অনেক কম, মাত্র 25% আউটপুট আমরা ইফিসিয়েন্টলি
এই ভিসিসি রেসপেক্টে ব্যবহার করতে পারছি। তার মেইন কারণটাই হচ্ছে আমাদের আইসি ভ্যালুটা বেশ বড়, তো ম্যাক্সিমাম পাওয়ারটাই হচ্ছে আমাদের এই আরসি রেজিস্ট্যান্সটা অনেক বেশি ক্ষতিকর, যেটা কিন্তু সার্কিটে এক্সটার্নালি ব্যবহার করা হয়েছে। এখানে অনেকখানি পাওয়ার আমাদের লস হয়ে যায়, যার কারণে আমাদের ইফিসিয়েন্সি আমরা খুব একটা ভালো পাই না। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের আমরা একটু মডিফিকেশন করব। আমরা দেখবো যে বেটার কোনো ওয়ে অ্যাপ্লাই করে আমাদের ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ইফিসিয়েন্সিটা আমরা বাড়াইতে পারি কিনা, কারণ এখান থেকে অনলি আমরা 25% আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তো সেটা অবশ্যই খুব একটা ভালো ভ্যালু না। মোটামুটি 80%-এর উপরে হইলে তাও না হয়, তাও আমরা বলতে পারতাম যে এটা না, ঠিক আছে মোটামুটি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।